প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকে দিনের বেলা ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অপারেশন চালিয়েছিল আমেরিকা, ইসরায়েল। ইরানের একটি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হামলা করা হয়েছিল, কিন্তু সেই হামলার জবাব দিতে দেরি করেনি ইরান। রাতের অপেক্ষা করেনি ইরান, দিনে দিনেই জবাব দিচ্ছে ইরান। ইরানের জবাবে কাঁপছে তেল আবিব। ক্লাস্টার মিসাইল হিট করেছে মধ্য ইসরায়েলে। সচিত্র সেই সংবাদ দেখাবো তুর্কিপিডিয়ার নিউজে। সেই সাথে ইরানের জেলেরা পারস্য উপসাগর থেকে উদ্ধার করেছে একটি রহস্যজনক ড্রোনের ধ্বংসাবেশ। ইরানি জেলেদের জেলেতে ধরা পড়েছে এই ড্রোন, কিন্তু এই ড্রোনটি কোনো আমেরিকান ড্রোন নয়। এই ড্রোনটি কোনো ইসরায়েলের ড্রোন নয়। ড্রোনটি চাইনিজ উইং লং টু ড্রোন, and this drone belongs to ইউনাইটেড আরব এমিরেটস। এটা আরব আমিরাতের পরিচালিত ড্রোন। ইরান আজকে দাবি করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, এবং আমিরাতকেও ছাড়বে না ইরান। ইরানের মিসাইল শুধুমাত্র তেল আবিবে যাচ্ছে না, ইরানের মিসাইল যাচ্ছে আরব আমিরাতে। আরব আমিরাত অভিযোগ করেছে শুধুমাত্র আজকে দিনের বেলা ইরানের 23টি ব্যালিস্টিক মিসাইল এবং 56টি ড্রোনকে প্রতিহত করেছে আরব আমিরাত। কিন্তু কয়টি ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন হিট করেছে সেই তথ্য গোপন করেছে আরব আমিরাত। চলুন দেখে আসি আজকের যুদ্ধের সবশেষ পরিস্থিতি। কে কোথা থেকে আমাদের লাইভে যোগ দিয়েছেন কমেন্টে জানাতে পারেন। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সচিত্র সংবাদ। আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইসরায়েলের তেল আবিবে। আজকে তেল আবিবে একের পর এক ক্লাস্টার মিসাইল হিট করছে বিভিন্ন জায়গায়, এবং তার কারণে প্রচন্ড রকম আতঙ্কের নগরী তৈরি হয়েছে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের শহরগুলো। আপনারা দেখছেন যে দিনের বেলায় কিন্তু ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে ইসরায়েলি শহরগুলো। একের পর এক মিসাইল আসছে এবং মিসাইল ছুটছে ইসরায়েলি শহরের দিকে। আজকে ইরান দফায় দফায় মিসাইল হামলা করেছে, তবে সেই মিসাইলগুলো ছিল ক্লাস্টার মিসাইল, অর্থাৎ একটা মিসাইলের ভেতরে অনেকগুলো ওয়্যারহেড, যেটাকে ঠেকানোর সাধ্য নেই আমেরিকার বা ইসরায়েলের। আপনারা দেখছেন কিভাবে নিখুঁতভাবে ইরানের মিসাইলগুলো হিট করেছে ইসরায়েলি শহরে, এবং ইরান এর আগেই অনেকগুলো পেট্রিয়ট থার্ড অ্যারো 3 ধ্বংস করেছে ইসরায়েলের আয়রন ডোম। এবার একের পর এক হিট করছে ইরানের মিসাইল। প্রিয় দর্শক, তেল আবিবের পরিস্থিতি কতটা ভয়াবহ আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে। মধ্য ইসরায়েল থেকে এই ফুটেজগুলো আমাদের কাছে আসছে একটু পর পর, অনেক ভিডিও ফুটেজ। আমরা তার মধ্যে অল্প কয়েকটি দেখালাম। ইরানের একটি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হামলা চালিয়েছে ইসরায়েল, এবং তার জবাবে ইরান আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল জোনে হামলা চালিয়েছে নেগেভ অঞ্চলে, এবং ইসরায়েলের নেগেভ অঞ্চলে, সেই সাথে ইসরায়েলের মধ্য অঞ্চলে আজকে মধ্য দুপুরে একের পর এক মিসাইল হামলা চলছে। ইসরায়েলের পাশাপাশি এবার ইরান ঘিরে ধরেছে সংযুক্ত আরব আমিরাতকে। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের দুটি অভিযোগ। ইরান এখন পর্যন্ত 2টি ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো আমেরিকারও নয়, যেগুলো ইসরায়েলেরও নয়। এইগুলো ব্যবহার করে আরব আমিরাত, এবং এই দুটি হলো চাইনিজ তৈরি উইং লং টু ড্রোন। সেই সাথে আরব আমিরাত থেকে উড়ে আসা একটি মিরেজ বিমানকেও
প্রতিহত করেছে ইরান এবং কোনো ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে আরব আমিরাত, এই অভিযোগ ইরানের। যে কারণে আরব আমিরাতকেও আজকে ছাড়েনি ইরান। আরব আমিরাতের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে চলছে হামলা, যুদ্ধ চলছে উভয় পক্ষে। অন্যদিকে অন্যদিকে আমেরিকার নিখোঁজ পাইলটের খুঁজে তল্লাশি চালাচ্ছে ইরানের বাসিস বাহিনী, ইরানের আইআরজিসি বাহিনী, ইরানের সাধারণ জনগণ। ইরানের সরকার পুরস্কার ঘোষণা করেছে 10 বিলিয়ন তোমান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্পেশাল ফোর্স ইরানের ভেতরে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পত্রিকা টেলিগ্রাফ। কিন্তু বিস্তারিত কিছু জানায়নি। তারা কি ইরানের ভেতরে ল্যান্ড করেছে, তারা কি শুধু ফাইটার জেটের ভেতরে রয়েছে, তারা কি আবারও হেলিকপ্টার নিয়ে যাচ্ছে? তবে আজকে এখন পর্যন্ত কোনো হেলিকপ্টার আমরা ইরানের আকাশে দেখিনি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিহত সেনাদের নতুন একটি সংখ্যা আমাদের কাছে এসেছে। মার্কিন গণমাধ্যম বলছে এখন পর্যন্ত ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকার ১৩ জন সেনা নিহত হয়েছে এবং ৩২৫ জন সেনা আহত হয়েছে। তবে মার্কিন গণমাধ্যম বলছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী হেস্কেথের প্রশাসন সত্যিকার সংখ্যাটাকে আড়াল করছে। আমেরিকার ক্ষয়ক্ষতিগুলোকে আমেরিকার আমেরিকার আহ জনগণকে জানতে দিচ্ছে না, বরং নিজেদের ব্যর্থতা আড়াল করতে আমেরিকার সেনাপ্রধান জর্জিওকে আর্লি রিটায়ারমেন্টে যেতে বাধ্য করেছে আরো ১২ জন জেনারেলকে পদত্যাগ করতে। এরপরও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশায় বসে আছে ইরান হয়তো আপোষেই হরমুজ প্রণালী খুলে দেবে। কিন্তু ইরান আজকেও হরমুজ প্রণালীতে একটি বেসামরিক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। তবে ইরান বলেছে প্রাণ রক্ষাকারী ঔষধ কিংবা পণ্যের জাহাজগুলোকে তারা চলাচল করতে দিবে। কিন্তু তার মানে এই নয় যে ইরান হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেবে। আজকের এই লাইভের শেষ দিকে আমরা ইরানের যুদ্ধের স্ট্র্যাটেজি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছি। ১ নাম্বার, এই যুদ্ধে ইরান কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তিকে প্রতিহত করছে। ইরান একটা এসিমেট্রিক ওয়ারফেয়ার শুরু করেছে এবং এই ওয়ারফেয়ারের সবচেয়ে বড় টুলস হলো হরমুজ প্রণালী। ইরান দেখছে হরমুজ প্রণালী বন্ধ করে রাখলে, হরমুজ প্রণালীকে চাপে রাখলে পুরো বিশ্ব চাপে থাকে, আমেরিকা চাপে থাকে। সে কারণে হরমুজ ইরান বন্ধ রাখারই সিদ্ধান্ত এখন পর্যন্ত কন্টিনিউ করছে। দ্বিতীয়ত, আমেরিকার সমান এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা ফাইটার জেট নেই ইরানের। সে কারণে ইরান আমেরিকার সাথে সমানে সমান যুদ্ধে যায়নি, বরং কোথায় হিট করলে আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি হবে সেই জায়গাগুলো টার্গেট করে করে কিন্তু আহ আমেরিকার সেই টার্গেটে হামলা চালাচ্ছে ইরান। তার মধ্যে তারা প্রথমে রাডার, এয়ার ডিফেন্সে হামলা করেছে, তারপর হ্যাঙ্গারগুলোতে হামলা করে কতগুলো যুদ্ধ বিমান ধ্বংস করেছে, ওয়েল ট্যাঙ্কার বিমান, রিফুয়েলিং বিমান ধ্বংস করেছে, সর্বশেষ গতকাল রাতে একটি চিনুক হেলিকপ্টার ধ্বংস করেছে। আবার অন্যদিকে তারা আমেরিকার ইকোনমিক ইন্টারেস্টে হামলা চালাচ্ছে। আমেরিকার ব্যাংকে হামলা চালিয়েছে, ওরাকল ডাটা সেন্টারে হামলা চালিয়েছে এবং আমেরিকান পাইলটদের সমাবেশে মিটিংয়ে হামলা চালিয়েছে। এভাবে অল্প খরচে পরাশক্তি আমেরিকার পরাক্রমকে প্রতিহত করছে ইরান। ইরানের এই কৌশল আধুনিক যুদ্ধের ইতিহাসে গবেষণার একটি নতুন বিষয় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে এবং এই মুহূর্তে সবচেয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে ইরানের ভূখণ্ডে আমেরিকার নিখোঁজ পাইলটের বিষয়ে। আমেরিকার কতটি বিমান ধ্বংস হয়েছে সর্বমোট জানতে চেয়েছেন, সেটা হিসাব করতে একটু সময় লাগবে। শুধু গত ২৪ ঘন্টায় আমেরিকার ৭টি এয়ারক্রাফট বিধ্বস্ত বা ধ্বংস হয়েছে। প্রিয় দর্শক, আহ যেটি বলছিলাম যে ইরান একটা এসিমেট্রিক ওয়ারফেয়ার শুরু করেছে এবং শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ৪৮ ঘন্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। মার্কিন গণমাধ্যম বলছে আমেরিকার কাছে মাত্র ১ সপ্তাহের এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর আছে, যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন ৩ সপ্তাহের মধ্যে এই যুদ্ধ বন্ধ করতে চান। তাহলে ১ সপ্তাহ বা ৩ সপ্তাহ পরে
আমেরিকার কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কাগজে কলমে দেখাচ্ছে তাদের 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, কিন্তু তাদের মাত্র 4টি এয়ারক্রাফট ক্যারিয়ার ফিল্ডে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। তার মধ্যে 3টি তারা মোতায়েন করে ফেলেছে মধ্যপ্রাচ্যে, আর একটি বাকি আছে। এবং 3টির মধ্যে আবার একটিকে বিদায় করেছে ইরান। ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়ে, এবং আরেকটিকে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে। এবং সর্বশেষ যেই এয়ারক্রাফট ক্যারিয়ারটি 2027 সালে যুদ্ধের মাঠে নামার কথা ছিল, জর্জ ডব্লিউ বুশ, এটাকে আমরা বাচ্চা ক্যারিয়ার বলতে পারি, মানে এটা এখনো ম্যাচিউর হয়নি, ইমম্যাচিউর বার্থ হয়েছে এটাকে তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। কিন্তু এর পজিশন কোথায় এখন পর্যন্ত ক্লিয়ার না। যদি ইরান জানতে পারে কোথায় আছে জর্জ ডব্লিউ বুশ, তাহলে বুশের রাখবে না কোনো হুশ। খুঁজছে ইরান। প্রিয় দর্শক, আজকের লাইভে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো, আজকে ইরান এবং ইরাকের সীমান্ত ক্রসিং এ হামলা চালিয়েছে আমেরিকান ফাইটার জেট। সেখানে একজন ইরাকি নিহত হয়েছে, 5জন ইরাকি আহত হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ইরানের খুররাম শাহ শহরের সাথে ইরাকের ক্রসিং। যুদ্ধের সবশেষ সংবাদ এবং অ্যানালাইসিস জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। তুরস্ক থেকে প্রতিদিন কয়েক ঘন্টা ব্যবধানে আমরা আপনাদেরকে সবশেষ আপডেট সংবাদগুলো জানানোর চেষ্টা করছি বস্তুনিষ্ঠভাবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারেন যুদ্ধের রেয়ার ভিডিও ছবি দেখার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।